হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে ছোট্ট ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গ্রামের মাঠে সেই ঐতিহ্যবাহী ফুটবল খেলার স্মৃতি। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তাদের অবশ্যই এই স্মৃতির মনস্পটে এটি দেখা মাত্রই ভেসে উঠছে সেই দিনগুলোর কথা। সেই ছোট্ট বয়সে গ্রামের মাঠে যারা ফুটবল খেলেছেন, এই ফুটবল খেলা সারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। আর এই খেলা গ্রামে সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই কোনো না কোনো বয়সে এই খেলা খেলেছে। যেমন কোনো পুরুষ মানুষ পাওয়া যাবে না যিনি তার গ্রামে বড় হয়েছেন কিন্তু জীবনে কোনো দিন ফুটবলে কখনো লাথি দেন নাই। এই যে ফুটবল খেলার মাঠ, সেই মাঠে আমার কত স্মৃতি বিজড়িত আজকের এই দিনটিতে দেখা যাচ্ছে। এই 6 বছর থেকে 10 বছর বয়সী যে ছোট্ট শিশুরা দৌড়াদৌড়ি করছে বল নিয়ে, এই জিনিসটা দেখার পরে আমার চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। কারণ আমিও এক সময় সেই ছোট্ট শিশু ছিলাম, আমরা এখানে খেলাধুলা করেছি। আজ আমার শিশু খেলার উপযুক্ত হয়ে গেছে। এই যে ছোটো খেলার মাঠ, সেই মাঠে অনেক সময় ঝগড়া বিবাদ হয়ে থাকে, দুইজন মারামারিতে লিপ্ত হয়েছেন, আপনারা দেখেছেন। এই বিষয়টা সত্যিই অসাধারণ। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা ছাড়া হয়তোবা বিশেষ করে কেউ বুঝতেই পারবেন না। যাদের জন্ম গ্রামে তারা সবচেয়ে বেশি এটি অনুধাবন করতে পারবেন যে গ্রামের মাঠে ফুটবল খেলার সেই স্মৃতি। এই ফুটবল খেলা কিন্তু দুপুর শেষ হওয়ার সাথে সাথেই বিকেল গড়িয়ে আসতেই আমরা বল নিয়ে বেরিয়ে যেতাম। তারাও ঠিকই এই অবস্থা। আবার সন্ধ্যা গড়িয়ে আসছে, ঠিক এই মুহূর্ত পর্যন্ত আমাদের খেলা যেন থামছেই না। তাদের পিতামাতা ডাকছে, তারপরেও যেন তারা ঘরে ফিরে যাচ্ছে না। আবার বৃষ্টি নামলেই একই অবস্থা। সেই বৃষ্টির দিন কাদা মাটিতে গড়াগড়ি খেয়েও যেন ফুটবল খেলার কোনো কমতি থাকে না। সবাই হামাগুড়ি দিয়েও যেন সেই ফুটবল খেলায় অন্যরকম এক আনন্দে মেতে উঠতে চায়। এই স্মৃতি কতই না মধুর, কতই না স্মৃতি। এই স্মৃতি যাদের জীবনে একবার না একবার ঘটেছে, যারা এই খেলাটি দেখছেন, তাদের সেই স্মৃতির মনস্পটে বেসে উঠবে সেই দিনগুলির কথা। সেই দিন চলে যায়, সেই দিন আর ফিরে আসে না। এই ছোট্ট শিশুদের ফুটবল খেলার যে দৃশ্য, সেটি অসাধারণ। এটি নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি একদিন বড় ছিলেন। আপনার সন্তান এখন এই মাঠেই এই সময়ে এসে এই খেলাধুলা করছে। একটি বল নিয়ে দেখতে পাচ্ছেন 6 বছর থেকে 10 বছরের ভিতরে প্রত্যেকটি শিশুর বয়স, আর তারা এখানে খেলাধুলা করছে। কেউ আবার মাঝে মাঝে ঝগড়া বিবাদে লেগে পড়ছে, কিন্তু তাদের মাঝে যে একটা সৌহার্দ্য, সম্প্রীতি, মায়ার বন্ধন তৈরি হয় একই গ্রামে বসবাস করলে, একই বাড়িতে বসবাস করলে। এই সামাজিকরণ, শিশুদের যে সামাজিকরণের একটি মাধ্যম হচ্ছে এই খেলাধুলা। সুস্বাস্থ্যের জন্য এই খেলাধুলার বিকল্প নেই। মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা খেলাধুলার প্রতি সবাই সবসময় শিশুদের অভ্যস্ত করব। এখনকার যুগের শিশুরা কিন্তু সেই খেলাধুলার প্রতি তেমন আগ্রহ আগের মতো নেই। এরা হারিয়ে ফেলছে। এরা মোবাইল নিয়ে ঘরের কোনায় বসে থেকে দিন যাপন করছে। এরা মাঠে যাওয়ার সময় নেই। এরা অনেকে মাঠে চিনেই না, শুধুমাত্র মোবাইলে দেখে যে খেলাধুলা হয়। বাস্তবে তারা কখনো, অনেকে আছে ফুটবলে লাথি পর্যন্ত দেয়নি, কিন্তু সে কলেজে ওঠার বয়স হয়ে গেছে। কিন্তু এই ছোট্ট শিশুরা, আমাদের যেই সময়টা, আমাদের সেই 90 দশকে আমরা যারা বড় হয়েছি, আমরা খড় দিয়েও ফুটবল বানিয়ে লাথি মারতাম, খেলাধুলা করতাম। তখন এত অ্যাভেলেবল ফুটবল ছিল না, প্লাস্টিকের বল নিয়ে খেলতাম। এখন সেই সময় নেই, এখন আধুনিক যুগ। সেই যুগে বলের অভাব নেই, কিন্তু খেলোয়াড়ের প্রচণ্ড অভাব। এই গ্রামেই কিন্তু সেই অভাব নেই। গ্রামে এখনও মানুষ সেই খেলাধুলা করে হাসি মাখা মুখ নিয়ে বিকালে বের হয়, সন্ধ্যা নেমে আবার বাসায় ফিরে যায়, তাদের ঘরে ফিরে যায়। আবার বৃষ্টি আসলেও খেলাধুলা করে, সেই যেন থামবার সেই পথ নেই, সেই সুযোগ নেই। সবাই খেলাধুলা করতে থাকে। এভাবেই এরা একদিন বড় হয়ে যাবে, তাদের ছেলেপেলেরা আবার খেলাধুলা করবে। দাদারা এখানে বসে তার নাতিদের খেলাধুলা দেখে। একই পরম্পরায় যেন গ্রাম বাংলার ঐতিহ্য আবহমান খাল থেকে চলমান এই দৃষ্টি নন্দন এই ভিডিওটি এখানেই আপনাদের কাছ থেকে শেষ করে নিচ্ছি। আপনারা যারা জীবনে ফুটবল ছোটোবেলায় খেলেছেন, আপনাদের সেই স্মৃতির মনুকুটায় বেসে উঠছে সেই দিনগুলোর কথা, আপনারা কমেন্ট করে আপনাদের সেই স্মৃতিময় মধুময় দিনগুলোর কথা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এইচ মিডিয়ার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।